ক্লাস 12 বাংলা থার্ড সেমিস্টার আদরিণী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি হলো: মুখুজ্যমশাই কী ধরনের হাতি প্রার্থনা করেছিলেন? সুশীল ও সুবোধ। শ্রী জয়রামবাবুর বয়স কত পার হয়েছিল? 50 পার হয়েছিল। জয়রামবাবুর চেহারা কেমন ছিল? লম্বা, মাথায় টাক, গোঁফ আছে। জয়রামবাবুর চোখ দুটি কেমন ছিল? বড় বড়, ভাসা ভাসা। জয়রামবাবুর আদি বাস কোথায় অবস্থিত? জয়রামবাবুর আদি বাস যশোহরে। জয়রামবাবু এদেশে এসেছিলেন কিসে করে? নৌকা, পায়ে হেঁটে, গরুর গাড়িতে। জয়রামবাবু এদেশে আসার সময় সঙ্গে কী কী ছিল? ক্যানভিসের ব্যাগ ও পিতলের ঘটি। জয়রামবাবু এদেশে নেওয়া বাসার ভাড়া কত ছিল? মাসিক 13 শিকা। জয়রামবাবু মুক্তার ব্যবসা শুরু করার পর কী কিনেছিলেন? অনেকগুলি কোম্পানির কাগজপত্র কিনেছিলেন। মুক্তারি ব্যবসা শুরু করার পর জয়রামবাবু কী করেছিলেন? জয়রামবাবু পাকা দালান কোঠা করেছিলেন। যৌবনকালে জয়রামবাবু কেমন ছিল? বদরাগী। জয়রামবাবুর গাইটির নাম কী ছিল? মঙ্গলা। মঙ্গলা গাই প্রসব করেছিল কি? এঁড়ে বাছুর। জয়রামবাবুর কাছারিতে কার সঙ্গে ঝামেলা হয়? ডেপুটি বাবুর সাথে। জয়রামবাবুর মঙ্গলা বাছুরটির নাম কি রেখেছিলেন? ডেপুটি বাবুর নামে নাম রেখেছিলেন মঙ্গলার বাছুরটির। আদালত অবমাননার জন্য জয়রামবাবুর কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। 5 টাকা জরিমানা বাঁচাতে জয়রামবাবু কী করেছিলেন? হাইকোর্টে আবেদন করেছিলেন। 5 টাকা জরিমানা রক্ষার্থে জয়রামবাবুর কত টাকা লেগেছিল? 1700 টাকা। মুখোপাধ্যায় মহাশয় কী দান করতেন? মুখোপাধ্যায় মহাশয় অন্ন দান করতেন। প্রতি রবিবার জয়রামবাবুর বাড়িতে কী খেলা হতো? তাস ও পাশা খেলা হতো। পাড়ার যুবকেরা খেলতো। একজোড়া নতুন বলদ কিনে এনেছেন কে? ইমামউদ্দিন শেখ। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে কতজন জমিদারের হাতি ছিল? 2-3 জন জমিদারের। হাতির সন্ধানে যে লোকটি গিয়েছিল সে ফিরে আসে কখন? রাত 2 প্রহরে। একটি মাদি হাতি কার কাছে আছে? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছে। উমাচরণ লাহিড়ী হাতিটির দাম কত চেয়েছিল? 2000 টাকা। উমাচরণ লাহিড়ী হাতিটি কেমন ছিল? হাতিটি বাচ্চা। পরদিন হস্তিনী এসেছিল কখন? গল্পানুসারে বেলা 7টায়। হস্তিনীটির নাম কি ছিল? আদরিণী। তুই একজন অশিষ্ট বালক হাতি দেখে কি বলছিল? হাতি তোর গোদা পায়ে নাতি। জয়রামবাবুর বাড়ি হাতি আসলে পায়ে জল দেয় কে? জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্রবধূ। জ্যেষ্ঠ পুত্রবধূ হাতির ললাটে কি দিয়েছিল? তেল ও সিঁদুর। হাতিকে খেতে দেওয়া হয়েছিল কি? কলা। আদরিণী ভোজন করেছিল কি? আদরিণী কদলীকাণ্ড ভোজন করেছিল। মহারাজের বৈঠকখানা কেমন ছিল? মহারাজের বৈঠকখানা দ্বিতল বিশিষ্ট। জয়রামবাবু পুত্র সংখ্যা ছিল কয়টি? 3টি। জয়রামবাবু কোন ছেলের বিয়ে হয়নি? ছোট ছেলের। জয়রামবাবুর ছোট ছেলে কোথায় ছিল? কলকাতায়। জয়রামবাবুর ছোট ছেলে কলকাতায় কী করে? পড়াশোনা করত। নতুন ছোকরা মুক্তার হাকিমের সঙ্গে কী ভাষায় কথা বলতো? ইংরাজিতে। অবসর পেলে জয়রামবাবু কী করতেন? হরিনাম। কোন কাজের জন্য হস্তিনী ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? বিবাহ শোভাযাত্রার জন্য।